বন্ধুরা, গত সোমবার সন্ধ্যে থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় সাথে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার তো প্রচুর পরিমাণে ঝড় সঙ্গে বৃষ্টি সঙ্গে শিল পড়েছে। শিলে আমাদের প্রচুর ক্ষতি করেছে ধানের, যেহেতু আমাদের ধান চাষ আমি দেখেছি। তো এই ধারটাতে প্রচুর ক্ষতি করেছে শিলে। মঙ্গলবার গেল, বুধবার রাত্রি তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ধানের বাড়িতে অনেক জল দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই এমন বৃষ্টি হচ্ছে, অঝর্ণয়নে বৃষ্টি হচ্ছে। এখন একটু দুপুর হয়েছে, বৃষ্টি সকাল থেকে প্রচুর পরিমাণে হচ্ছে, এখন একটু থেমেছে, কিন্তু মেঘ পুরো অন্ধকার ঝুলে আসছে, যেমন মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। এই হচ্ছে আমাদের অবস্থা, এখানের অবস্থা দেখুন, ধানের অবস্থা, ধান জমির অবস্থা। ধান গাছগুলো শুধু ফলস দাঁড়িয়ে রয়েছে, ধানগুলোকে সব আগড়া করে দিয়েছে ছিটছে। আর জল প্রায় ধান গাছের হাফের উপরে উঠে গেছে জল ভিতরটাতে। আর এই যে এই ধারের জমিটা দেখুন, এর অবস্থা পুরো একদম স্রোত বইছে এর উপর দিয়ে। এই হচ্ছে অবস্থা, এই দেখুন পুরোটা শেষ পুরো। বন্ধুরা এই দেখুন, একটা জমিতে আমি দেখাচ্ছি জল কতটা দেখুন আর ধান কতটা দেখুন। প্রায় ধান গাছের হাফেরও বেশি ডুবে গিয়েছে, এত জল জমিতে। এই দেখুন পুরো জল, এই দেখুন জল দেখুন, হাফের বেশি ডুবে গেছে পুরো একটা ধান জমিতে পুরোটা। এধার ওধার পুরো সব চারিধারটাই, কিছু কিছু জায়গায় তো স্রোত বইছে। এই অবস্থা আমাদের, এই যে অবস্থা এই দেখুন ধানের উপরে। এই যে ধান পুরো শুয়ে শেষ, ধান তো নেই বললেই চলে, যেটুকুনো আছে সেটুকুও পুরো শেষ করে দেবে। এত বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এত বৃষ্টি, এই এখন একটু বৃষ্টি থেমেছে, কিন্তু মেঘ এখনও অন্ধকার হয়ে আছে পুরো, চারিধারটা এখন অন্ধকার হয়ে আছে। আর ধানের অবস্থাটা দেখুন, পুরো এধার সেধার পুরো সব উল্টি হয়ে গেছে। ধানের পুরো জঁটগুলোকে পুরো ভেঙে শেষ করে দিয়েছে। এই ধানটা, ধান নেই, ধান পুরো একদম ছিঁচে নামিয়ে দিয়েছে, পুরো সব আগড়া হয়ে গেছে, সব আগড়া। এবার শুধু ধান এমনি ফলসও দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন যত দূরই দেখুন শুধু ধান আর ধান, ধানকে পুরো শেষ করে দিয়েছে। এই হচ্ছে আমাদের